ওয়েলকাম টু মাই চ্যানেল আর এমস একাডেমি। আশা করি সকল ছাত্রছাত্রী খুব মন দিয়ে পড়াশোনা করছো। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওয় 2025 সালের ভূগোলের জন্য, উচ্চ মাধ্যমিকের ভূগোলের জন্য একটা খুব শর্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। খুব কম প্রশ্ন থাকবে, কিন্তু যে সমস্ত প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ভিডিওটা দেখবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। তার আগে তোমাদের সামনে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা রেখেছি। যারা জানো তারা ভিডিওটা স্কিপ করে কোয়েশ্চেন অ্যান্সারের পার্টে যাও, এবং যারা জানো না তারা একবার দেখে নাও যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত মার্কসের কোয়েশ্চেন আসবে। ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমি এটা দেখিয়ে দিয়ে তোমাদের কোয়েশ্চেনের পার্টে চলে যাব, বেশিক্ষণ সময় তোমাদের নেব না। তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে। সম্ভবত 5টা প্রশ্ন 7 নম্বরে আসবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টি প্রশ্ন 7 নম্বরে আসছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত 2 মার্কসের এবং 3 মার্কসের, এই 2 এবং 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথম অধ্যায়, ভূমিরূপ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে ফ্রিয়েটিক স্তর কাকে বলে। সেকেন্ড কোয়েশ্চেন, প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ লেখো। দুটোই প্রশ্নমান 2। তৃতীয় প্রশ্ন হচ্ছে গিজার কি, প্রশ্নমান 2। অ্যাকুইফার কাকে বলে, প্রশ্নমান 2। আরোহণ প্রক্রিয়া কাকে বলে, প্রশ্নমান 2 এ পরীক্ষায় আসবে। নগ্নিভবন বলতে কি বোঝো, প্রশ্নমান 2 এর প্রশ্ন। সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো, প্রশ্নমান 2। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর মধ্যে পার্থক্য নির্দেশ করো, প্রশ্নমান 3 এ তোমাদের এই প্রশ্নটি আসবে। রিয়া ও ফিয়ার্ড উপকূলের 4টি পার্থক্য লেখো, প্রশ্নমান 2 এও আসতে পারে, প্রশ্নমান 3 এও আসতে পারে। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো, এটি প্রশ্নমান 7 এ তোমাদের এবছর আসার সম্ভাবনা রয়েছে প্রথম অধ্যায় থেকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অধ্যায়ের খুব শর্ট, একদম যতটা শর্ট করা সম্ভব ততটা শর্ট সাজেশন আলোচনা করব, এবং লাস্ট মিনিট সাজেশন থাকবে। তাই প্রত্যেকে গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবে। দ্বিতীয় অধ্যায়ে চলে এসো, ক্ষয় কার্য। ফার্স্ট কোয়েশ্চেন, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, প্রশ্নমান 2 এর প্রশ্ন। মোডার্ন নক কি, প্রশ্নমান 2 এর প্রশ্ন। ভূমিরূপের পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে, প্রশ্নমান 2 এর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, স্বাভাবিক ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি কি কি আলোচনা করো। প্রশ্ন নম্বর 5 হচ্ছে ডেভিস বর্ণিত ক্ষয়কার্যের শর্তগুলি উল্লেখ করো। ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, প্রশ্নমান 4 এ আসতে পারে। 6 নম্বর কোয়েশ্চেন, ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। 7 নম্বর হচ্ছে ডেভিসের ক্ষয়কার্যের যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যাদের ভূগোল আছে উচ্চ মাধ্যমিকে। তৃতীয় অধ্যায় হচ্ছে জল নির্গম প্রণালী। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সঙ্গে ভূগাঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো, প্রশ্নমান 4 এর প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, অধ্যাপকিত নদী কাকে বলে, প্রশ্নমান 2 এর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে জল নির্গমন প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূমিতাত্ত্বিক গঠনের উদাহরণ সহ ব্যাখ্যা করো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। 4 নম্বর হচ্ছে অঙ্কুরীয় জলনির্গম প্রণালী বলতে কি বোঝো, পরবর্তী ও বিপরা নদী কাকে বলে, প্রশ্নমান 4 এর প্রশ্ন। 5 নম্বর হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলোর চিত্র সহ ব্যাখ্যা করো, প্রশ্নমান 4 এর প্রশ্ন। চলে এসো নেক্সট চ্যাপ্টার, চতুর্থ অধ্যায়, মৃত্তিকা। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ল্যাটেরাইজেশন বলতে কি বোঝায়, মৃত্তিকা পরিলেখ কাকে বলে, প্রশ্নমান 4 এর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ইকুইভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, পোডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো, প্রশ্নমান 3 এর প্রশ্ন। 5 নম্বর, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নমান 4 এর প্রশ্ন। 6 নম্বর হচ্ছে আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক ও অনাঞ্চলিক মাটির সংজ্ঞা দাও, প্রশ্নমান 4 এ তোমাদের পরীক্ষা এটা আসতে পারে। 7 নম্বর কোয়েশ্চেন, অ্যান্টিসেল ও মলিসল বা চার্নোজেম মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য আলোচনা করো, প্রশ্নমান 2 এর প্রশ্ন।
চলে এসো নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল। 1 নম্বর কোয়েশ্চেন, মৌসুমী বায়ুর ওপর জেড বায়ু প্রভাব আলোচনা করো। প্রশ্নমান 5 এ তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা করা এবং করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমান 5 এ তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রশ্নমান 3, লবণাম্য উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুব সহজ কোয়েশ্চেন, প্রশ্নমান 3 এটা আসতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন, জেড বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নমান 3 তোমাদের পরীক্ষায় আসতে পারে। 6 নম্বর কোয়েশ্চেন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। প্রশ্নমান 5 এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 6, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। ITCZ কি? কোয়েশ্চেন নাম্বার প্রশ্নমান 4 এ তোমাদের পরীক্ষায় এটি আসতে পারে। চলে এসো নেক্সট চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য থেকে মাত্র 3টি প্রশ্ন থাকছে। ইকো ট্যুরিজম বা কি এবং জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। প্রশ্নমান 3 এ আসতে পারে। কতগুলো কোয়েশ্চেন দিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট দেখো না, সেটার দিকে না খেয়াল করে তোমরা এটা খেয়াল করো কি কি প্রশ্ন দিচ্ছি। যে সমস্ত প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন মনে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, একদম লাস্ট মিনিট সাজেশন সব থেকে শর্ট করে দেওয়া হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সংক্ষিপ্ত টিকা লেখো এবং এর সঙ্গেই বলছে সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। 4+3, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 3+3। সপ্তম অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়। ফার্স্ট কোয়েশ্চেন, মেঘ ভাঙা বৃষ্টি কি? কোয়েশ্চেন নাম্বার 2, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। বন্যাকে আধা প্রাকৃত দুর্যোগ বলা হয় কেন? কোয়েশ্চেন নাম্বার 3, বিপর্যয়ের ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। PMR বলতে কি বোঝো? কোয়েশ্চেন নাম্বার 4, হরপা বান বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার দিয়ে রাখবে, এটা অনেক আগে পড়েছো তোমরা, এটা খুব সহজ কোয়েশ্চেন। চলে এসো নেক্সট পার্টে, অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মাত্র 2টি প্রশ্ন থাকছে। তৃতীয় পর্যায়, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে? প্রশ্নমান 3 এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যবলীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। এটি তোমাদের প্রশ্নমান 3 আসতে পারে। চলে এসো নবম অধ্যায় কৃষিকাজ। বলছে শস্য সমন্বয় বলতে কি বোঝো? নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম হয় কেন? ভারতে নীল বিপ্লব কাকে বলে? মিশ্র কৃষির বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর বলছে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলো আলোচনা করো। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? চলে এসো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের 2টি করে সুফল ও কুফল লেখো। ট্রাক ফার্মিং কি? কোয়েশ্চেন নাম্বার 6, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন? জীবিকা সত্তা ভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার এটা মার্কস 3+4। 6 নম্বর কোয়েশ্চেন এটা করে পড়লাম। 7 নম্বর কোয়েশ্চেন, ভারতে নীল বিপ্লব কাকে বলে? মিশ্র কৃষির বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর কোয়েশ্চেন, ইক্ষু গম উৎপাদনে অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার এটা 5 এ আসতে পারে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেশন পাবে এবং তা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? কোয়েশ্চেন নাম্বার 10, সবুজ বিপ্লব কি? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 11, শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষি কাকে বলে? কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের ডাল চাষের প্রধান সমস্যাগুলি কি কি? কোয়েশ্চেন নাম্বার এটা মার্কস 2 এ আসতে পারে তোমাদের পরীক্ষায়। চলে এসো দশম অধ্যায় শিল্প। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 5+2 আসতে পারে।
কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? এটা 2+5 আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করছে কেন? কোয়েশ্চেন নাম্বার 4 বলছে মালয়েশিয়ার রবার শিল্পে উন্নত হওয়ার কারণ কি? কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি? কোয়েশ্চেন নাম্বার 5 বলছে ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। 7 নম্বর কোয়েশ্চেন ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে পেট্রোরসায়ন শিল্প বলতে কি বোঝো? মার্কস 2 আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে কার্পাস বল শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? কোয়েশ্চেন নাম্বার 10 সোনালী চতুর্ভুজ কাকে বলে? কোয়েশ্চেন নাম্বার 11 ইঞ্জিনিয়ারিং শিল্প কি? কোয়েশ্চেন নাম্বার 12 দ্রব্য সূচক কি? কোয়েশ্চেন নাম্বার 13 কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি? কোয়েশ্চেন নাম্বার 14 ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? কোয়েশ্চেন নাম্বার 15 অনুসারী শিল্প কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার্ট দিয়ে রাখবে। চলে যাই নেক্সট চ্যাপ্টারে। 11 নম্বর চ্যাপ্টার 11 নম্বর অধ্যায় জনসংখ্যা ও জনবসতি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। মার্কস 3 আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে গ্রামীণ পৌর বসতির মধ্যে পার্থক্য কি? কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা দেখো। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কোন ধরনের ভৌগোলিক পরিবেশের বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ জনগোষ্ঠী গড়ে ওঠে? তারপরে কি বলছে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে মানুষ জমির অনুপাত কাকে বলে? কাম্য জনসংখ্যা কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লেখো। এটা 2+2 আসতে পারে। চলে এসো নেক্সট চ্যাপ্টার। আচ্ছা সরি, এখনো আছে কোয়েশ্চেন। 7 নম্বর বলছে ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি? 8 নম্বর কোয়েশ্চেন জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? 9 নম্বর কোয়েশ্চেন জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 10 রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। কোয়েশ্চেন নাম্বার 11 জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে? কোয়েশ্চেন নাম্বার 12 শূন্য জনসংখ্যা কাকে বলে? ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের সংজ্ঞা দাও। চলে এসো আজকের ভিডিওর শেষ অধ্যায় ভূগোলে, তোমাদের উচ্চ মাধ্যমিকের শেষ অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভারতের পরিকল্পনা অঞ্চল। এই অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন থাকছে। প্রথম প্রশ্ন হচ্ছে মাইক্রো ও ম্যাক্রো বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ লিখতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার মার্কস 4 এটা আসতে পারে। তোমরা দেখলে উচ্চ মাধ্যমিকের ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন ছিল। প্রত্যেককে বলছি সাজেশনটা একদম ভাগ্যের ওপর ডিপেন্ড করে। প্রত্যেকে প্রিপারেশনটা খুব মন দিয়ে নাও, প্রিপারেশনটা নাও, তারপর সাজেশনকে দেখো। এটা একদম লাস্ট মিনিট সাজেশন দেওয়া হলো, একদম বাছাই করা প্রশ্নের সঙ্গে আমি দিলাম। আশা করি প্রত্যেকের হেল্প হবে এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটির প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখা হবে পরের ভিডিওয়ে।